আজকে আমরা দেখব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর জন্য পঞ্চম শ্রেণীর বাংলা প্রশ্নপত্র, যেখানে পূর্ণমান 30, সময় রয়েছে 1 ঘন্টা। দেখো, সঠিক উত্তর নির্বাচন করো 1 গুণ 5। মায়াতরু কবিতাটি কবির ভানুমতির মাঠ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান। রাস্তা থেকে জুড়ি গাড়ির সইসের হাঁক শোনা যাচ্ছে, আর এই জুড়ি গাড়ি হলো ঘোড়ায় টানা গাড়ি। যখন ঝড় ওঠে তখন আকাশ থাকে কালো, বৃষ্টি হলে গাছটির জ্বর হতো। পরে দেখো, ছোট্ট ফণিমনসা গাছের মনে শান্তি ছিল না কেন? এগুলো 1 নাম্বার করে রয়েছে, কারণ তার কাঁটাযুক্ত পাতা এবং যার জন্য কিন্তু তার শান্তি ছিল না। আলোয় ও অন্ধকারে একই গাছের দুরকম চেহারা তোমার চোখে কিভাবে ধরা পড়ে? বাংলার বাঘ নামে কে পরিচিত? স্যার আশুতোষ মুখোপাধ্যায়। আখ চাষের সময় কুমির কেন কি ফোন দিয়ে এঁটেছিল? বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতাটি কার কোন কবিতার বই থেকে নেওয়া হয়েছে? ছুটির পড়া দেখবে তোমরা। আর ওখানে আখ চাষের সময় কুমির ভেবেছিল সে আগার দিকটাই নেবে। এবং পরের যে প্রশ্ন, এগুলা 2 গুণ 2, মানে হচ্ছে 4 নাম্বার করে রয়েছে। দেখো, এই 2টি প্রশ্ন রয়েছে, একটা অথবা দিয়ে আবারও রয়েছে। পরবর্তী পেজ, বাচ্চা গাছটি তো মহা খুশি, আনন্দে ডগমগ। কথাটি কোন রচনার অন্তর্গত? কখন কেন বাচ্চা গাছটির এত আনন্দ? এটা দেখবে, নিচে একটু চলে যাচ্ছি, এখানে 2.5 2.5 নাম্বার রয়েছে। লিঙ্গ পরিবর্তন করে লেখো। বুদ্ধিমান, শ্রীমান, প্রকাশক, গায়ক আর বিদ্বান। এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো। তাহলে এটা হচ্ছে ডাকাত দল, এটা হচ্ছে ফণিমনসা, বিটি কিচরি, অস্ত্রাগার, ইউনিয়ন। বাক্য রচনা করো, এইগুলা বলেছে। বিপরীত শব্দ, আড়াল সামনে, দরিদ্র ধনী, কোমল কঠিন, দুঃখ সুখ, পণ্ডিত মূর্খ। এছাড়াও রয়েছে অনুচ্ছেদ রচনা লেখো। শীতের দিনের অভিজ্ঞতা, সরস্বতী পুজো, রবীন্দ্রনাথ ঠাকুর। অথবা কোনো একটি দিনে তোমার ঝড় দেখার কথা তোমার বন্ধুকে চিঠি লিখে জানাও। এটা বলেছে। আমরা দেখছিলাম পঞ্চম শ্রেণী বাংলা প্রশ্ন।